৩,৪৫৭ কোটি টাকার মেগা প্রকল্প, কিন্তু ৩ বছরে কাজ এগিয়েছে মাত্র ১৩%। অথচ ২০২৮-২৯ অর্থবছর থেকে এই প্রকল্পের ঋণ সহ অন্যান্য ঋণ পরিশোধে বছরে দিতে হবে ৩৩৩ কোটি ৭৫ লাখ টাকার বেশি, যেখানে গত ২ অর্থ বছরে দেশের ১৬টি স্থলবন্দর থেকে ট্যারিফ আদায় হয়েছে গড়ে ২৩২ কোটি টাকার মতো। অর্থাৎ বন্দরের ১ বছরের আয় দিয়েও ঋণের পুরো কিস্তি পরিশোধ হবে না। এমন পরিস্থিতিতে প্রকল্পের ঋণকে বোঝা হিসেবে দেখছে খোদ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল, ভোমরা ও বুড়িমারী স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে অ্যাক্সেস বাংলাদেশ প্রকল্প। লক্ষ্য হল সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ বাড়ানো, আধুনিক পার্কিং, শেড, গুদাম, ট্রান্সশিপমেন্ট ও যাত্রী সেবা অবকাঠামো তৈরি। কিন্তু 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রায় 3 বছর পার হলেও বাস্তব অগ্রগতি মাত্র 13%। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা 2027 সালের জুনে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ প্রায় ২,৮১০ কোটি ৭০ লাখ টাকা, সরকারের নিজস্ব অর্থায়ন প্রায় ৬৪৬ কোটি টাকা। কিন্তু ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে আসায় এখনই তৈরি হয়েছে বড় আর্থিক চাপ। সংশ্লিষ্ট নথি অনুযায়ী ২০২৮-২৯ অর্থবছর থেকে শুধু অ্যাক্সেস প্রকল্পের ঋণ পরিশোধেই বছরে ৩০০ কোটি টাকার বেশি লাগতে পারে। আগের ঋণ যুক্ত হলে বার্ষিক দায় ছাড়াবে ৩৩৩ কোটি টাকা। বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরে স্থলবন্দরগুলো থেকে ট্যারিফ আদায় হয়েছে প্রায় ২৬৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ২২২ কোটি এবং ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৪২ কোটি টাকা। ফলে ঋণের কিস্তি পরিশোধের পর বন্দরের পরিচালনা, রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা এসব ব্যয় কিভাবে চলবে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। শুধু ঋণের চাপই নয়, প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের গতি ও দরপত্র প্রক্রিয়া নিয়েও। 8টি প্যাকেজের মধ্যে 4টির চুক্তি সম্পন্ন হয়েছে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্যাকেজের কাজ এখনও চুক্তি পর্যায়েই আটকে আছে। টেন্ডার জটিলতা, ভূমি সমস্যা এবং ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সময় নষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে প্রকল্পের অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আশঙ্কা, নিজস্ব আয় দিয়ে ভবিষ্যতের ঋণ পরিশোধ করা কঠিন হবে, কারণ এই সংস্থাকেই একই সঙ্গে বন্দরের পরিচালনা ব্যয়, রক্ষণাবেক্ষণ এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার ব্যয় বহন করতে হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান কালবেলাকে জানিয়েছেন, নির্দিষ্ট মেয়াদে প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। তার মতে, এত বড় ঋণ নিয়ে প্রকল্পটি নেওয়া প্রয়োজন ছিল কিনা সেটিও এখন প্রশ্নের বিষয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকও জানিয়েছেন, টেন্ডার ও ভূমি জটিলতা সহ বিভিন্ন কারণে অগ্রগতি কম। মেয়াদ বাড়ানো ছাড়া কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। যে প্রকল্পের ব্যয় ৩,৪৫৭ কোটি টাকা, সেটির কাজ যদি নির্ধারিত সময়ে শেষ না হয়, তাহলে বাড়তি সময়ের সঙ্গে বাড়বে কি ব্যয়ও, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। আর সেই বাড়তি ব্যয় ও দীর্ঘমেয়াদী ঋণের দায় শেষ পর্যন্ত কে বহন করবে? 3টি গুরুত্বপূর্ণ স্থলবন্দরের উন্নয়ন প্রয়োজন হলেও উন্নয়নের সুফল থেকে আয় কতটা বাড়বে এবং সেই আয় দিয়ে ঋণ পরিশোধ কতটা সম্ভব, এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটিই। জেসমিন জাহান, কালবেলা।